অ্যাগ্লোনিমার যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এই গাছগুলি অ্যাগ্লোনিমা রেড, এই ভ্যারাইটিটি একই ভ্যারাইটি, এই ভ্যারাইটিটি স্নো হোয়াইট, আর এই ভ্যারাইটিটি হোয়াইটের মধ্যে হলে একটু আলাদা। মোট কথা বলি, এই সমস্ত গাছগুলি প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু অনেক আলাদা আলাদা হয়ে থাকে। প্রত্যেক গাছের গ্রোথ যে একই রকম হবে এমনটা কিন্তু না। এই সমস্ত গাছের গ্রোথ কিন্তু খুব স্লো গ্রোথের গাছ, এটা খুব ফাস্ট গ্রোথের গাছ, এটা কিন্তু খুব স্লো গ্রোথের গাছ। অথচ দেখা যায় এই স্নো হোয়াইট যেটাকে বলে, এই গাছটিকে নিয়ে অনেকের সমস্যা হয়। প্রথমত এই সমস্ত গাছগুলি ঠিকঠাক বাড়ে না, গাছের গোড়ায় পচন ধরে। এর মূল কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে গাছের গোড়ায় জল জমে যাওয়া, মাটির মিশ্রণ ঠিক না হওয়া। এই গাছের জন্য মাটির মিশ্রণ যদি করতে হয়, তার জন্য আপনাকে 50% মাটি নিতে হবে, 20% কম্পোস্ট নিতে হবে। কম্পোস্টের মধ্যে আপনি গোবর সার নিলে সবচেয়ে ভালো, পুরনো গোবর সার নিতে হবে, ভার্মি কম্পোস্ট নিতে পারেন বা পাতা পচা নিতে পারেন। আর বাকি যে 30% থাকলে সেটা সম্পূর্ণটা বালি নিতে হবে। যদি লাল বালি মোটা দানা নিতে পারেন তাহলে ভালো, আর না পাইলে সাদা বালিতেও কাজ চলবে, নদীর সাদা বালিতে। এই দিয়ে মাটির মিশ্রণ তৈরি করতে হবে। জল গাছের গোড়াতে যেন কোনো রকমই না দাঁড়ায় সেই বিষয়টাকে খেয়াল রাখতে হবে, তাহলেই খুব সুন্দরভাবে হবে। মাটির মিডিয়াতে অসম্ভব সুন্দর এই গাছ কিন্তু পারফরমেন্স করে। এই গাছটি ছোট্ট গাছ, কিছুদিন আগেই লাগিয়েছিলাম ডাল, সেখান থেকে চারা তৈরি করা। গাছে খাবার, এই গাছে খাবারটি মিক্স খাবার দিই, যে মিক্স খাবারটি আমি হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল সমস্ত কিছু মিশিয়ে 1 চামচ করে এখন আপাতত গাছে প্রয়োগ করছি। কিছুদিন আগে প্রয়োগ করেছি, এখন রয়েছে। আর গাছে ফুল এসছে। এই ফুলগুলি চট করেই কাটবেন না, এই ফুলগুলিকে বাড়তে দিন। যখন বেড়ে ঠিক এই সাইজে চলে আসবে, আরও বড় হবে, ফুল ফুটে যাবে, ঠিক আছে, তখন গাছে ফুল কাটবেন। তো ফুলটা কেমন হলে কাটবেন আমি একটু দেখিয়ে দিই। এই অ্যাগ্লোনিমাগুলি দেখুন, এই যে ফুলটি হয়েছে, এই ফুলটি দেখুন একদম গোড়া থেকে অনেকটা বেরিয়ে আছে। এই ধরনের ফুল যখন সাইজ হবে তখন আপনারা ফুলগুলিকে কাটতে পারেন, তার আগে কিন্তু ফুল কাটবেন না। ফুলের এই গোড়াটি রয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যদি ছোট থাকতেই, এই যে এইরকম ছোট থাকতে যদি কেটে দিই এখান থেকে, তাহলে এর ভেতরটা আর অনেক রয়ে গেল, পরবর্তীতে সেটা আস্তে আস্তে বেরোবে, এবং যদি কোনো কারণবশত সেখানে ফাঙ্গাস বা কোনো কিছু লেগে যায় তাহলে গাছের মাথাটা নষ্ট করে দেয়। তাই চেষ্টা করবেন যে সমস্তটা ফুল ফুটে যাবে তারপর আপনারা কাটার চেষ্টা করবেন, তার আগে কিন্তু কাটবেন না। তাই এই যে ফুলটা সবে বেরোচ্ছে, এটাকে এখনই কাটার সময় হয়নি, আর একটু বাড়বে, তারপর আপনারা কাটবেন। যখন পুরোপুরিভাবে এরকম বৃন্তটি বেরিয়ে আসবে তখন কাটবেন। এটা হচ্ছে এই ভ্যারাইটিটি গেল। আর এই ভ্যারাইটি আর একটা সমস্যা হচ্ছে যেটা, পাতা কুঁকড়ে যাওয়া। এই সমস্ত পাতাগুলির মধ্যে ধুলোবালি জমে, প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি না পরিষ্কার করেন তাহলে পত্ররন্ধ্রগুলি বন্ধ হয়ে যায়, পরবর্তীতে পাতার বাষ্পমোচন হার কমে যায়, ফলে পাতাগুলি এই ধরনের বেঁকে যাবে। এইভাবে বেঁকতে বেঁকতে পরবর্তীতে দেখবেন যে সমস্ত পাতাগুলি এভাবে মুড়ে যাচ্ছে। তাই গাছের সবসময়ের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্প্রেটা ঠিকঠাক করে করতে হবে, যাতে ধুলোবালি না জমে। এটা একটা আপনার মনিটরিংয়ের মধ্যেই পড়বে, তাই এই মনিটরিংটা অবশ্যই আপনাকে ঠিকঠাক করে করতে হবে। গাছে খাবার দেওয়া, মিক্স খাবার প্রতি মাসে একবার করে প্রয়োগ করবেন, তাতেই যথেষ্ট। যখন দেখবেন টবের রুট এই পুরোটা দিয়ে ভরে গেছে বা নিচের দিকেও ভরে গেছে কোনো গাছে, তাহলে গাছে রিপোর্টিং করবেন। রিপোর্টিংয়ের জন্য কড়া তীব্র দাবদাহ যাতে না থাকে সেরকম একটা ভালো ওয়েদার দেখে আপনাকে করতে হবে, যাতে যে ওয়েদারটা একটু সূর্যালোকটা কম থাকে তেমন ওয়েদার দেখে আপনাকে করতে হবে এই গাছের পরিচর্যা। আর তেমন কোনো কিছু নেই। এটা কিন্তু খুব ফাস্ট গ্রোথের গাছ, এটা কিন্তু স্লো গ্রোথের গাছ না। এটা স্লো হবে একমাত্র জলের উপরে। যদি গাছের গোড়ায় জল চ্যাপচ্যাপ হয়ে জমে থাকে এবং তারপর আপনি জল কন্টিনিউ প্রয়োগ করতে থাকেন, গাছ নষ্ট হবে। গাছের গোড়ায় একদিন জল দেওয়ার পর প্রতিনিয়ত চেক করতে হবে। এই যে দেখুন গাছের গোড়ায় ভেজা রয়েছে, এখনো পর্যন্ত জল প্রয়োগ করা হবে না, এবং কোনো রকমের জল প্রয়োগ কিন্তু এখনো করব না। তাই এই জল প্রয়োগ কিন্তু একবার যখন পুরো ড্রাই হয়ে যাবে তারপরে জল প্রয়োগ, তার আগে না। বারবার করে জল প্রয়োগ করলে এখান থেকে পচন ধরবে, পুরো গাছ শেষ। পরবর্তীতে এদিক থেকে ব্রাঞ্চ বের হবে, যেমন এরকম ব্রাঞ্চ বের হয় সেরকম ব্রাঞ্চ বের হবে এখান থেকে, এবং যখন থেকে ব্রাঞ্চ বেরোনো শুরু হবে তখন কিন্তু গাছের গ্রোথ পুরো স্পিডলি হবে, তখন খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। তাই এই সমস্ত গাছগুলি, এই সহজ পরিচর্যার গাছ, এগুলি নিয়ে তো ভাবার কোনো কিছু নেই। স্নো হোয়াইটের মধ্যেই এই আরেকটি ভ্যারাইটি, একদম স্লো গ্রোথের গাছ, সহজে বাড়ে না, কোনো রকম কোনো কিছু হয় না। এই ভ্যারাইটিটি যাদের কাছে রয়েছে তারা একটু অপেক্ষা করবেন, এই সময় থেকে পাতা ছাড়া শুরু হবে, আস্তে আস্তে বাড়বে। তবে এর মধ্যে আর এর মধ্যে প্রচুর ডিফারেন্স হয়েছে, এর পাতার গ্লেজি অনেক বেশি হয়। এই ভ্যারাইটিটি কিন্তু পুরোটা আলাদা, এটাও স্নো হোয়াইটের মধ্যেই পড়ে। এবার আসি এই রেড ভ্যারাইটিগুলি, সবচেয়ে স্লো গ্রোথের গাছ, খুব যে ফাস্ট গ্রোথ হবে এমনটা নয় কিন্তু এই ভ্যারাইটিটি। আর এই ভ্যারাইটির সঙ্গে কিন্তু এই ভ্যারাইটিটিকে গুলিয়ে ফেলবেন না, এই দুটো কিন্তু ভ্যারাইটি কিন্তু ডিফারেন্স আছে। এটা কিন্তু অনেক ফাস্ট গ্রোথের গাছ, তার এটা কিন্তু অনেক স্লো গ্রোথের গাছ। এটা রেড আর এটা রেডের মধ্যে প্রচুর পার্থক্য আছে, তাই এই দুটোর মধ্যে এক করবেন না। এই গাছগুলি যেগুলি হয় ফুল রেড, এই সমস্ত গাছগুলি কি হয়, একটু স্লো গ্রোথের গাছ হয়। এই গাছগুলি আমার ঘেস মিডিয়াতে রয়েছে। কেন? এই সমস্ত গাছগুলি মাটি মিডিয়াতে অতটাও ভালো পারফরমেন্স করে না, জল একদম পছন্দ করে না, তার জন্য এই মিডিয়াতে দেওয়া। গাছের বয়স 1 বছরের মতো হতে চলেছে, গাছ কিন্তু তেমন বাড়েনি।
এটা দেখুন মাঝখানে রোগ পোকামাকড় হয়েছিল, মিডিয়া ঠিক না থাকার পরে মাটিতে দিয়েছিলাম, পরে আবার চেঞ্জ করেছি, যার ফলে একটা ধাক্কা খেয়েছে। গাছে প্রচুর ব্রাঞ্চ বেরোচ্ছে, যদি ব্রাঞ্চ বের করতে হয় গাছের গোড়া থেকে, তাহলে এই পদ্ধতিটি অ্যাপ্লাই করতে পারেন, যে গাছের রুটগুলিকে নিচের থেকে একটু বের করে দেবেন, তাহলে দেখবেন সেখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে। যেমন এই যে এটাকে অ্যাপ্লাই করা হয়, এটার ক্ষেত্রে করা হয়নি কারণ এটার গোড়াটা অনেক ভেতরে ছিল, যার জন্য পরে আর করা হয়নি। আর এটার গোড়াটা উপরেই ছিল, যার জন্য এটা করে দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে। এটাও ঠিক একই রকম। এই সমস্ত গাছগুলি কিন্তু এটা মাথায় রাখতে হবে, স্লো গ্রোথ। আর এদের খাবার যেহেতু ঘেস মিডিয়াতে রয়েছে, একদম নর্মাল খাবার, এনপিকে 20-20-20, যখন যেটা হচ্ছে সেটা 1 লিটার জলে 2 গ্রাম মতো গুলিয়ে নিয়ে এই সমস্ত গাছে ব্যবহার করা হচ্ছে। এটার প্রয়োগটা করবেন কতদিন পর পর? প্রতি 15 দিন পর পর একবার করে প্রয়োগ করবেন। এটার ক্ষেত্রেও একই পরিচর্যা একই রকম করবেন। এগুলি কিন্তু স্লো গ্রোথের। এগুলি লাগানোর পর যদি আপনি ফাস্ট চান তাহলে কিন্তু হবে না, এগুলিতে ধৈর্য ধরে করতে হবে, তবে কিন্তু সম্ভব। আর তাছাড়া এই সমস্ত গাছগুলিতেও কিন্তু হবে মাঝে মাঝে ফাঙ্গাল আক্রমণ, যেটা হয় এটা তেমন কোনো কিছু বিষয় নয়। এই আক্রমণটা হবে বলছি আমি মার্চ মাসের দিকে হবে। আর একটা বিষয় থাকবে পাতা পুড়ে যাওয়া, সেটা কিন্তু কড়া রোদে থাকলে হবে। এই সমস্ত গাছগুলি কিন্তু মোটেও কড়া রোদে রাখবেন না। সকালে 2 ঘন্টা এবং বিকেলে 2 ঘন্টা মিষ্টি রোদ যেটা লাগে সেই রোদ লাগবে। আর টানা কড়া রোদ মোটেও ভালো না, এটার ক্ষেত্রেও ঠিক তাই, টানা কড়া রোদ কিন্তু মোটেও ভালো না। তাই হালকা মিষ্টি রোদ লাগবে। আর প্রতিদিন অল্প করে জল দেবেন, গোড়া ভেজা থাকলে জল দেবেন না, তাহলেই হবে। আর এই সমস্ত গাছগুলিতে এনপিকে 20-20-20 এবং এনপিকে 12-61-0 15 দিনে একবার করে স্প্রে করতে পারেন, 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে, তাতেও ভালো ফলাফল হয়। তাই গাছ কোনটা লাগাচ্ছেন সেটার উপর অনেকটা কিন্তু গুরুত্বপূর্ণ, ধৈর্য ধরে কাজ করতে হবে। এই সমস্ত গাছগুলি কিন্তু ওই রকম হতে হলে, মানে ওইখানকার গাছের মতো হতে হলে কিন্তু অনেকটা সময় লাগবে। তার জন্য আমাদের ধৈর্য ধরে কাজ করতে হবে। হুড়পাড় করে বারবার করে এই খাবার ওই খাবার প্রয়োগ করে কিন্তু গাছকে বসিয়ে দিলে চলবে না, গাছ কিন্তু খেতে পারবে না। তাই এই বিষয়গুলিকে একটু নজর রেখে কাজ করবেন, দেখবেন আপনার গাছ খুব ভালো হবে, প্রত্যেকটা গাছ দেখার মতো হবে এবং প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর হয়ে বেড়ে উঠবে। তাই প্রত্যেকটা গাছকে যদি ভালো রাখতে হয় তাহলে আপনাদের কিন্তু এই টিপসগুলিকে মেনে চলুন, তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তো খুব সহজভাবে আপনাদেরকে বিষয়গুলিকে জানিয়ে দেওয়া হলো। আশা করছি অ্যাগ্লোনিমার এই ভ্যারাইটিগুলি নিয়ে আর কোনো সমস্যা হয়তো আপনাদের থাকবে না। আর ঘেস মিডিয়াতে কিভাবে করবেন তার ডিটেলস আমি একটি ভিডিও আপনাদেরকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যদি কোনো আরও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।